কমেডি কাঞ্চন আসছেন কিশোরগঞ্জ থেকে। রহিম বাসার ইত্রামি দেখে তার শিক্ষক বলল, ওই তুই শপথ কর জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাবি না। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাবো না। বল মেয়েদের পিছনে গুড়গুড় করবি না। মেয়েদের পিছনে গুড়গুড় করবো না। এবার বল মেয়েদেরকে ডিস্টার্ব করবি না। মেয়েদেরকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ এবার বল দেশের জন্য স্বইচ্ছায় নিজের জীবন কুরবান করবি। অবশ্যই করবো স্যার। কোনো কিছু যখন করতে পারবো না তাহলে এই জীবন রেখে লাভ কি? কেউ খুন হয়েছে এটা প্রমাণ করার জন্য একজন সাক্ষী লাগে, আর কেউ বিয়ে করেছে এটা প্রমাণ করার জন্য দুজন সাক্ষী লাগে। এত করে আমরা কি বুঝলাম? বিয়ে খুনের চেয়েও ভয়ঙ্কর। আমাদের মতো ছাত্ররা পরীক্ষায় কম নাম্বার পেয়ে মনে মনে কি বলে? আমি নিশ্চিত স্যার খাতা দেখার সময় বউয়ের সাথে ঝগড়া করছিল। কয়েকজন মাতাল বসে মদ খাচ্ছিল, হঠাৎ একটা ফোন বেজে উঠল। হ্যালো জানো, আমি মার্কেটে এসেছি, আমার একটা স্বর্ণের চেন পছন্দ হয়েছে, দাম মাত্র ৫,০০০ টাকা, আমি কিন্তু এটা নেব। হ্যাঁ নাও, কোনো সমস্যা নাই। জানো আমার দুটা 3 পিস পছন্দ হয়েছে, দাম ৬,০০০ টাকা, আমি এটা নিতে চাই। দুটা না তুমি এক কাজ করো ৩, ৪, ৫টা নিয়ে নাও। হ্যাঁ জানো, তুমি তো জানো যে তোমার ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে। হ্যাঁ তার বলতে হবে না, এক কাজ করো তুমি যত খুশি সেখান থেকে খরচা করো, এই বলে ফোনটা রেখে দিল। তখন তার বন্ধুরা বলতেছে, কিরে মদ কি আজকে বেশি খাইছস? হ্যাঁ আমাদের সামনে চাপা মারতেছস, পকেটে তো বিড়ি খাওয়ার পয়সা নাই। তো আবার এই মাতাল বললো, আরে রাখ বেটা, আগে বলে ফোনটা কার? রহিম বাদশা স্কুল থেকে ফিরে বিরক্ত সুরে তার বাবাকে গিয়ে বলল, অন্তত আরো 100 বছর আগে জন্ম নিলে ভালো হতো, তাহলে এত ইতিহাস মুখস্থ করতে হতো না। প্রতিদিন দুবেলা দাঁত মাজবেন, তা না হলে দাঁতে শক্তি পাবেন না। বিজ্ঞাপনে এরকম বক্তব্য মোটেও ঠিক নয়, কেননা বাঘ সিংহ ওরা কোনোদিন দাঁত মাজে না। মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না, এর কারণ কি? আজকাল মানুষের যে স্বভাব, ওই ডিম বাচ্চা খায়া লাইব। সেদিন শুনলাম নিপুণ আপু এক ডাক্তারকে জুতা পেটা করছে। কারণ জানতে চাওয়ার পর সে আমাকে বলল, আমি গিয়েছি তার কাছে আমার শারীরিক সমস্যার কথা জানাতে, আর সে আমাকে বলে কিনা সব কুইলা বলেন। কমেডি কাঞ্চন মানে একটু বাড়তি পাওনা, একটু বাড়তি আমরা আনন্দ করবই, তাই না? মাজার ভাই, ওর নামের সাথে 3টা ক আছে, কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ। হ্যাঁ, ওকে এক কথায় বলা যায় ও একজন ক শ্রেণীর কৌতুক শিল্পী। ধন্যবাদ তোমাকে কাঞ্চন। নিপুণ, প্রত্যেকবারই ও যা করছে নতুন কিছুই করছে, তাই এখন আর নতুন করে মার্কিং করার কিছু নেই, শুধুই বলবো ওয়াও। জুয়েল ভাই, কাঞ্চন একদম নিখুঁত একটা অ্যাক্ট দেখলাম, এর চেয়ে বলার কিছু নেই। ধন্যবাদ। টোটাল প্যাকেজ। বাবু ভাই, মুগ্ধ করার মতো পারফরমেন্স, আর কাঞ্চনের সমস্ত শরীরই আসলে কথা বলে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত চমৎকার, একদম আমরা বলি হেড টু টো, যেটা একজন পারফর্মারের দরকার সেইটা তোমার মধ্যে আছে, এবং তোমার স্পিচও অনেক ভালো। সব মিলিয়ে অনবদ্য, অসাধারণ। তোমাদের জয় হোক। ওকে কাঞ্চন, জয় হোক তোমার। থ্যাংক ইউ।